হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে আমরা ফলো আপ ইমেল মার্কেটিং অথবা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারি, বা কিভাবে আসলে আমাদের আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করা উচিত, বা কিভাবে আমরা কাজ করলে বা কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। কারণ মার্কেট প্লেসে যে পরিমাণ কম্পিটিশন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করা না শিখলে পরে আমাদের ফ্রিল্যান্সিং লাইফে আমরা বেশি কিছু করতে পারবো না। সো এই জন্য আমাদের সবারই উচিত মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করা। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেসপন্স করছে যে হাউ মাচ ডু ইউ চার্জ। ওকে, এরপরে আমরা যদি আরেকটি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ব্যক্তি কিন্তু আমাকে বলছে যে এখন তার প্রয়োজন হবে না, তবে অ্যাপ্রিসিয়েট করছে এবং আমার ইনফরমেশন তার কাছে আসে, সে পরবর্তীতে আমার সঙ্গে চাইলে যোগাযোগ করবে আর কি। এরপর এখানে দেখতে পাচ্ছেন তারা ইন্টারেস্টেড বলে কিন্তু তারা এই ধরনের মানে অ্যান্সার করছে আর কি, হোয়াটস ইউর প্রাইসেস। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন যে এরপরে আমি যে একটা ওপেন করি, এটা হচ্ছে ইনস্টাগ্রামে। সেখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ম্যান, শিওর, লেট স্টার্ট, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, আই অলরেডি রেকর্ডেড 2 ভিডিওস। ওকে, আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে আমরা কেন মার্কেট প্লেস বাদ দিয়ে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট জেনারেট করবো। সো মার্কেট প্লেসে অবশ্যই অ্যাকাউন্ট করবেন। এখন দেখা যাচ্ছে যে অনেকের ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার্ক অ্যাকাউন্ট যে কোনো মার্কেট প্লেসে এত সহজেই বা খুব ইজিলি অ্যাপ্রুভ হচ্ছে না। সো অ্যাপ্রুভ করার জন্য আপনাকে প্রথমত আপনার কম্পিটিটর রিসার্চ করতে হবে এবং আপনাকে লো কম্পিটিশন একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অথবা আপনার যদি আগে থেকেই ফাইবার কিংবা আপওয়ার্ক অ্যাকাউন্ট করা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্টগুলো আপনাকে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে সেই অ্যাকাউন্টগুলো ডিসেবল অথবা ডিলিট করে দিতে হবে, এবং আপনার ব্রাউজার হিস্ট্রিগুলো, ব্রাউজিং করার যে হিস্ট্রিগুলো থাকে আর কি, সেগুলোকে ডিলিট করতে হবে। তারপরে আপনি নতুনভাবে ট্রাই করতে পারেন, অথবা আপনার ব্রাউজারটা পুরোপুরি ডিলিট করে দিয়ে আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করতে পারেন। এভাবে ট্রাই করলে হয়তো বা অ্যাপ্রুভ হতে পারে, তবে আমি 100% শিওর না আর কি। সো আমরা যদি এভাবে ট্রাই করি, এখন দেখা যাচ্ছে যে পরিমাণ কম্পিটিশন মার্কেট প্লেসে, যেমন আমি যদি ফাইবারটা এখানে ওপেন করি, দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অলরেডি এই কিওয়ার্ড বা এই সার্ভিস রিলেটেড কত পরিমাণ কম্পিটিশন। অতএব ফেসবুক অ্যাডসে থেকে গুগল অ্যাডসে হয়তো একটু কম, বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটু কম বলা চলে, বাট লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন এটা অনেক বেশি কম্পিটিশন। অর্থাৎ আমাদেরকে ক্লায়েন্ট জেনারেট করতে হবে আউট অফ মার্কেট প্লেসে। আমাদের চ্যানেলে অলরেডি এই রিলেটেড অনেক ভিডিও বা ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং এই সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনারা যদি এখান থেকে এই ভিডিওগুলো ফলো করেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেল থেকে, এবং দেখা যাচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস বা ক্লায়েন্ট মিটিং এই ধরনের কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে যে ক্লায়েন্টের সাথে কীভাবে মিটিং করি বা করছিলাম আর কি। এখন মূলত আমরা কীভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করবো তার একটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিই। তাহলে যেগুলো সব করলাম স্ক্রিনশট বা বাইরের রেসপন্সগুলো আর কি, ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে। তো আপনারা কী করবেন, এভাবে প্রথমত তাদেরকে ফলো করবেন আর কি সোশ্যাল মিডিয়াগুলোতে, যেমন ফেসবুক আছে, লিঙ্কডিন আছে। সবচেয়ে বেশি চেষ্টা করবেন লিঙ্কডিন। ওকে, সো লিঙ্কডিন আছে, ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামে মেসেজ করলে এটা প্রথমত ডিরেক্ট ইনবক্সে যায় না, ওকে, রিকোয়েস্ট বক্সে চলে যায়। সো সেখান থেকে আমাদেরকে কী করতে হবে, যারা টার্গেটেড, অর্থাৎ আপনি যদি ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করেন, আপনি ভালোভাবে চেষ্টা করবেন আপনার স্পেসিফিক, আপনার নিশ কি, আপনার টার্গেট কিওয়ার্ডটা কি, আসলে আপনি কোন ধরনের ক্লায়েন্টকে রিচ করতে চান বা কোন ধরনের ক্লায়েন্ট আপনার প্রয়োজন, বা আপনি আপনার মাথায় এটা নিয়ে আসতে হবে যে আপনি কোন ধরনের ক্লায়েন্টকে মেসেজ করলে বা তাদেরকে রিচ আউট করলে তাদের কাছ থেকে রেসপন্স পাবেন আর কি। সো এই হচ্ছে মূলত বিষয় যে আসলে কীভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। সো আমি যেভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করছিলাম ঠিক সেরকমভাবে আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি না ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন যে কেন ভালো লাগেনি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।